My dear class 12 students, welcome back. I am here with the last part of the 3 questions. Before we start, a small recap of what we have learned previously in the previous classes. আগের ক্লাসে আমরা কি কি পড়েছি ক্লাস 12 এর ছাত্রীরা সেটা ছোট্ট করে একটু আমরা দেখে নিই। আগের ক্লাসগুলোতে যে দুটো ক্লাস আমাদের এই 3 কোয়েশ্চেন্স এর হয়েছে তাতে আমরা পড়েছি একজন জারের কথা, যার মনে ছিল 3টি প্রশ্ন। 3টি প্রশ্ন কি? What is the right time? Who are the right or most important people? And which is the right action? এই 3টে প্রশ্ন উনি মনে করেন যদি ঠিক উত্তর উনি পান তাহলে ওনার রাজ্য পরিচালনা করতে সুবিধা হবে এবং উনি কখনো ব্যর্থ হবেন না। এই উদ্দেশ্যে উনি রাজ্যে ঢেড়া পিটিয়েছেন এবং সেখান থেকে নানা দিক থেকে নানা পণ্ডিত ব্যক্তিরা এসেছে। এটাও বলা ছিল যে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের উনি ভালোভাবে পুরস্কৃত করবেন। নানা দিক থেকে নানা রকম লোকজন এসে নানা রকম উত্তর দেন এবং কোনো উত্তরই রাজার পছন্দ হয়নি। তিনি তাই ঠিক করেন একজন সাধুর কাছে উনি যাবেন, যার যথেষ্টই নামডাক আছে একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে, এবং সেখানে গিয়ে উনি ওনার উত্তর খুঁজবেন। তাই তিনি কি করেন, তার প্রহরীদের নিয়ে সকলকে উনি যেরকম রাজার পোশাক পরা অবস্থাতেই ঘোড়ায় চড়ে উনি সেই সাধুর উদ্দেশ্যে রওনা হন। সাধু থাকেন কোথায়? একটি জঙ্গলের মধ্যে একটি ছোট্ট পর্ণকুটিরে। এবং উনি কিন্তু সে সাধু উনি বেশিরভাগ সময় উনি সাধারণ মানুষদের সঙ্গেই সাক্ষাৎ করেন, কোনো ধনী বা রাজা এনাদের সঙ্গে দেখা করেন না। তো সেই কারণে এই জার আমাদের যে প্রোটাগনিস্ট, এই গল্পের যে নায়ক, উনি কি করেন, মাঝ রাস্তায় ঘোড়া এবং প্রহরী ছেড়ে দিয়ে পায়ে হেঁটে সাধারণ বেশে সেই সাধুর উদ্দেশ্যে উনি রওনা হন। তার কাছে এসে উনি কি দেখেন যে উনি মাটি কোপাচ্ছেন। সেখানে এসে উনি প্রশ্ন করেন, ওনার 3টে প্রশ্ন রাখেন, সাধু কিন্তু কোনো উত্তর দেন না। তখন আরেকটু বলে রাখি, সাধু বাবা কিন্তু শীর্ণকায় একজন মানুষ। তো ওনাকে দেখে রাজা বলেন যে উনি মাটি কোপাচ্ছেন, তো উনি তার হাত থেকে কুঠারটি নিয়ে উনি সাহায্য করতে শুরু করেন। সাধু বাবা যথারীতি তাকে কুঠারটি দিয়ে কোনো উত্তর না দিয়ে উনি বসে থাকেন এবং রাজা সেই সময় প্রায় সারাদিনই মাটি কুপিয়ে যান। মাঝপথে উনি আবার প্রশ্ন করেন, সাধু বাবা যথারীতি কোনো উত্তর দেন না। আবার উনি মাটি কোপান এবং এই মাটি কোপানোর সময় যখন প্রায় দিন শেষ হয়ে এসেছে এবং রাজা বললেন যে ওনার ফিরে যাওয়ার সময় হয়েছে, কিন্তু উত্তর উনি পাননি, ঠিক সেই মুহূর্তে জঙ্গল থেকে এক আগন্তুককে ছুটে আসতে দেখা যায়। আগন্তুক কিরকম? একজন দাড়িওয়ালা একজন ব্যক্তি, পেট চেপে ধরে দৌড়ে আসে কাতরভাবে আর্তনাদ করতে করতে, এবং তার পেট থেকে ভীষণভাবে রক্তপাত হতে দেখা যায়। হি ওয়াজ ব্লিডিং প্রফিউজলি। তো সেই দৃশ্য দেখে সাধু বাবা এবং জার তাকে সাহায্য করেন, তাকে ঘরে নিয়ে যান, সেবা শুশ্রূষা করেন তার রক্ত বন্ধ হওয়ার জন্য, এবং শেষমেশ দেখা যায় সে ব্যক্তিটি অজ্ঞান হয়ে যায়। ততক্ষণে অন্ধকার নেমেছে। রাজাও সারাদিনের মাটি কোপানোতে অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত। উনি ঘরের চৌকাঠের কাছে এসেই ঘুমিয়ে পড়েন। এবং লাস্ট আমরা যেটা পড়েছি সেখানটা আমি একটু পড়ি। তোমাদের বইতে পেজ 56-এ লাস্ট যে বড় প্যারাগ্রাফটা আছে সেখানে পরের দিন সকালে উনি যখন ঘুম থেকে ওঠেন রাজা, সেই সময় কিরকম আমরা পড়েছিলাম যেইটুকু সেখানে বলছি, when he awoke in the morning it was long before he could remember where he was or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes. উনি যখন সকালে ঘুম থেকে ওঠেন উনি ঠিক বুঝে উঠতে পারেন না উনি কোথায় আছেন। রোজ তো রাজপ্রাসাদে ঘুম ভাঙা অভ্যেস, এখানে পর্ণকুটিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন এবং গভীর ঘুম, এত গভীর ঘুম বোধহয় উনি কোনোদিন ঘুমননি নিজের প্রাসাদে।
তো ঘুম থেকে উঠে উনি দেখছেন আহত ব্যক্তিটি তার দিকে জলজলে চোখে তাকিয়ে আছে। এরপর থেকে আজকে আমরা শুরু করছি। Forgive me, said the bearded man in a weak voice. দাড়িওয়ালা ব্যক্তিটি দুর্বল কণ্ঠস্বরে তাকে বলে, ক্ষমা করুন আমায়। When he saw that the Tsar was awake and was looking at him, যখন সে দেখে সেই ব্যক্তিটি যে রাজা তার দিকে তাকিয়ে আছে, রাজা উঠে তার দিকে তাকিয়ে আছে। I do not know you and have nothing to forgive you for. আমি তো তোমাকে চিনি না এবং আমার তোমাকে ক্ষমা করারও কিছু নেই, said the Tsar. রাজা বললেন, You do not know me, but I know you. তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। I am that enemy of yours who sought to revenge himself on you. আমি তোমার সেই শত্রু যে তোমার উপর প্রতিশোধ নিতে চেয়েছি, because you executed his brother and seized his property. কারণ তুমি আমার ভাইকে মেরে ফেলেছো এবং আমাদের সম্পত্তি নিয়ে নিয়েছো। I knew you had gone alone to see the hermit. আমি জানতাম যে তুমি একা এই সাধু বাবার কাছে দেখা করতে আসবে। And I resolved to kill you on your way back. এবং আমি দৃঢ় সংকল্প ছিলাম যে তোমাকে ফেরার পথে তোমায় আমি আক্রমণ করে মেরে ফেলব। But the day passed and you did not return. কিন্তু দিন বয়ে গেছে and you did not return. আপনি কিন্তু ফিরে আসেননি। মানে সে ব্যক্তিটি বলছে, আমি আপনাকে, আপনি যে সাধু বাবার কাছে আসবেন এই বিষয়টি আমি জানতাম এবং আমি দৃঢ় সংকল্প ছিলাম আপনি যখন ফিরবেন, ফেরার পথে আমি আপনাকে আক্রমণ করে আপনাকে নিহত করব, আপনাকে মেরে ফেলব। কিন্তু দিন অতিবাহিত হয়ে যায়, আপনি কিন্তু ফিরে আসেন না। So I came out from my ambush to find you. আমি তাই আমার লুকোনো জায়গা থেকে আপনাকে খুঁজতে বের হই। And I came upon your bodyguard. কিন্তু আমি আপনার প্রহরীদের চোখে পড়ে যাই। And they recognized me and wounded me. তারা আমাকে চিনে ফেলে এবং আমাকে আহত করে। I escaped from them. আমি তাদের থেকে পালিয়ে যাই। But should have bled to death had you not dressed my wound. কিন্তু আমি হয়তো আমার রক্ত, সমস্ত শরীরের রক্ত বের হয়ে গিয়ে হয়তো মারাই যেতাম। That means that person was bleeding profusely. ভীষণ ভাবে তার ব্লিডিং হচ্ছিল, এমন তাকে আঘাত করেছে প্রহরীরা, রাজার প্রহরীরা, যে সে হয়তো সেই রক্তপাতেই সমস্ত রক্ত তার শরীর থেকে বেরিয়ে গিয়ে হয়তো সে মারাই যেত। তাই সে বলছে যে আপনি, রাজাকে বলছে, আপনি যদি আমাকে সেবা না করতেন, আমার শুশ্রূষা না করতেন, আমি হয়তো মারাই যেতাম। I wish to kill you and you saved my life. আমি আপনাকে মেরে ফেলতে চেয়েছিলাম আর অন্যদিকে আপনিই আমার প্রাণ বাঁচালেন। Now if I live, কিন্তু এখন আমি যদি বেঁচে থাকি, and if you wish it, এবং আপনি যদি চান, I will serve you as your most faithful slave. আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত চাকরের বা ভৃত্যের কাজ করব, কৃতদাস হয়ে থাকবো। And will bid my sons do the same. এবং আমার সন্তানদেরও একই কাজ করতে বলবো। Forgive me. আমাকে ক্ষমা করুন। The Tsar was very glad to have made peace with his enemy so easily. রাজা বা জার ভীষণ আনন্দিত হন তারই পরম শত্রুর সঙ্গে মিত্রতা করতে পেরে, তার সঙ্গে সখ্যতা হলো, পিস। And to have gained him for a friend, তাকে বন্ধুর মতো পেয়ে তিনি খুবই খুশি। And he not only forgave him but said he would send his servants and his own physician to attend him. এবং বলেন যে তিনি শুধুমাত্র তাকে ক্ষমা করেছেন তাই নয়, তার ফিজিশিয়ান বা কবিরাজ, রাজার কবিরাজ যিনি, তাকেই উনি পাঠিয়ে দেবেন ওনাকে শুশ্রূষা করে বা ওনার সেবা করে ওনার শুশ্রূষা করার জন্য। And promised to restore his property, এবং তার সমস্ত সম্পত্তি তাকে ফিরিয়ে দেবেন। Having taken leave of the wounded man, the Tsar went out into the porch and looked around for the hermit. সে আহত ব্যক্তির থেকে বিদায় নিয়ে জার এবারে সামনে উঠোনটায় আসেন এবং সেই সাধু ব্যক্তির খোঁজ করেন। তার তো তখনও প্রশ্নের উত্তরগুলো জানা বাকি আছে। Before going away, he wished once more to beg an answer to the question he had put. চলে যাওয়ার আগে
ওনার এই ইচ্ছেটা যে উনি আরেকবার প্রশ্নগুলো রাখবেন সাধুর কাছে যদি উত্তরটা পান। সারাদিন আগের দিন কিন্তু যতবারই প্রশ্ন করেছেন কোনোবারই কিন্তু সাধু বাবা তাকে উত্তরটি দেননি। দ্য হার্মিট ওয়াজ আউটসাইড। সন্ন্যাসী বাইরে ছিলেন। অন হিজ নিজ, হাঁটু মুড়ে বসেছিলেন। সোয়িং সিডস ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর। আগের দিন যে মাটি কুপিয়েছিলেন সেই মাটির মধ্যে উনি বীজ বপন করছিলেন হাঁটু মুড়ে বসে। দ্য জার অ্যাপ্রোচড হিম অ্যান্ড সেড। রাজা তার কাছে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করেন, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু আনসার মাই কোয়েশ্চনস, ওয়াইজ ম্যান। শেষবারের মতো আমি প্রার্থনা জানাচ্ছি, আপনি জ্ঞানী ব্যক্তি, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দয়া করে দিন। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, সেড দ্য হার্মিট। সন্ন্যাসী বলে ওঠেন, তুমি তো তোমার প্রশ্নের উত্তর ইতিমধ্যেই পেয়ে গেছো। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস। তার সরু পায়ের ওপরে উবু হয়ে বসে তখনও আছেন, অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার। সেভাবেই বসে জারের দিকে তাকিয়ে, হু স্টুড বিফোর হিম, যে তার সামনে দাঁড়িয়ে আছে, তার উদ্দেশ্যে এই কথাগুলো সাধু বা সন্ন্যাসী বলে ওঠে। হাউ আনসার্ড, হোয়াট ডু ইউ মিন, আস্কড দ্য জার। রাজা জিজ্ঞেস করেন, কিভাবে উত্তর পেয়েছি, আপনি কি ভাবছেন, আপনি কি মানে করতে চাইছেন এর? এবারে উত্তর দিচ্ছেন সন্ন্যাসী, ডু ইউ নট সি, তুমি কি দেখতে পাও না? রিপ্লাইড দ্য হার্মিট, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, তুমি যদি গতকাল আমার দুর্বলতার দেখে তুমি যদি দয়া না দেখাতে, and had not dug those beds for me, এই মাটির যে লেয়ারগুলো, যে পরতগুলো তুমি যদি খুঁড়ে না দিতে, but had gone your way, কিন্তু আমাকে সাহায্য না করে যদি তুমি ফিরে যেতে, that man would have attacked you. তাহলে এই মানুষটি, যে আহত মানুষটি, সেই মানুষটির কথা বলছে সন্ন্যাসী, এই মানুষটি তোমাকে আক্রমণ করত, and you would have repented of not having stayed with me. তোমার কিন্তু অনুশোচনা হতো আমার সঙ্গে না থাকার জন্য। তুমি আমার সঙ্গে থেকে গেছো বলেই সেই ব্যক্তি তোমাকে পাল্টা আক্রমণ করতে পারেনি। So the most important time was when you were digging the beds. সুতরাং তোমার সবচেয়ে মূল্যবান সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কি ছিল? যখন তুমি আমার হয়ে মাটি কুপিয়ে দিচ্ছিলে। And I was the most important man, এবং সেই মুহূর্তে আমি তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলাম। And to do me good was your most important business, এবং আমার ভালো করাই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তখন ছিল। Afterwards, এরপর, when that man ran to us, এরপর যখন সেই ব্যক্তিটি জঙ্গল থেকে ছুটে আমাদের দিকে চলে আসে, the most important time was when you were attending to him. সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তখন তোমার ছিল যখন তুমি সেই ব্যক্তিটিকে সেবা করছিলে। And for if you had not bound up his wounds, he would have died. কারণ তুমি যদি তার ক্ষত, যেটা গভীর ক্ষত তার পেটে হয়েছে, সেটা যদি তুমি বেঁধে না দিতে, তাহলে সে ব্যক্তিটি হয়তো মারা যেত। উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তোমার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান, তোমার সঙ্গে বন্ধুত্ব না করেই কিন্তু সে তখন মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তাই সেই ব্যক্তিটি তোমার কাছে তখন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং তুমি তার জন্য যা করেছো সেটাই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রেখো, there is only one time that is important. তাহলে মনে রেখো, একটি মাত্র সময় আছে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটি কি? নাও, এখন। It is the most important time because it is the only time when we have any power. এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়টাতে, মানে এখন, এই মুহূর্তটা, যেই মুহূর্তে কেউ কোনো কাজ করছে, সেই মুহূর্তটাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ঠিক সেই সময় আমাদের মানুষদের সব থেকে শক্তি আমরা সেই মুহূর্তে ধারণ করে থাকি। উই হ্যাভ দ্য মোস্ট পাওয়ার ইন আস। এটা পরে আমি ব্যাখ্যা করছি, এখানে কিরম বলে নিচ্ছেন সাধু বাবা। দেখো, সন্ন্যাসী বলছেন, নাও ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য ওনলি টাইম ওয়েন উই হ্যাভ এনি পাওয়ার।
যে কোনো রকম শক্তি আমরা সেই সময় নিয়ে থাকি যেই সময় আমরা যেই কাজটা করি। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? যার সঙ্গে তুমি আছো। ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস। কারণ পৃথিবীতে কেউ জানে না কোন মানুষের সঙ্গে কখন কিভাবে কি আলাপ হবে বা কি ব্যাপারে কি বিষয়ে তার সঙ্গে যোগাযোগ হবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড। যে মানুষটির সঙ্গে থাকবে সেই মানুষের ভালো করা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ। কারণ একমাত্র সেই উদ্দেশ্যেই পৃথিবীতে কিন্তু মানুষকে পাঠানো হয়েছে। কি পারপাস? টু ডু গুড টু আদার্স। মানুষের ভালো করার জন্যই মানুষকে পৃথিবীতে আনা হয়েছে। এটাই তার অস্তিত্ব বা এক্সিস্টেন্সের পারপাস বা উদ্দেশ্য পৃথিবীতে। এইটা আমাদের 3 কোয়েশ্চেন্স এর লাস্ট পোর্শন অব্দি শেষ হলো পড়া। আর একটু ব্যাখ্যা এবার আমি করি। তো সন্ন্যাসী কি বললেন? এই যে 3টি প্রশ্ন ছিল, which is the right time, who are the most important person to deal with, and what is the most important work। এই 3টি প্রশ্নের উত্তরে হারমিট বললেন যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এখন, এই মুহূর্তটা। তোমরা দেখো মেয়েরা, তোমরা এখন ভিডিওটা দেখছো, তাহলে তোমাদের এই মুহূর্তটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন তোমরা আমার কথাটা শুনছো, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এবং তোমাদের কাছে এই মুহূর্তে আমি ইম্পর্টেন্ট, কারণ আমার কথা তোমরা শুনে বুঝছো, এই লেসনটা বুঝছো। অনুরূপভাবে আমার কাছেও তোমরা ইম্পর্টেন্ট এই মুহূর্তে, কারণ তোমাদের ভালোর জন্য আমি এই কাজটা করছি এই সময়, কারণ তোমরা ইম্পর্টেন্ট। সময়টা ইম্পর্টেন্ট, কারণ এই সময়ে আমি তোমাদের কাছে আমার পুরো শক্তি দিয়ে, সমস্তটা দিয়েই তোমাদের বোঝাতে চেষ্টা করছি। সো উই হ্যাভ দ্য ম্যাক্সিমাম পাওয়ার ইন নাও। নাও ইজ দ্য ওয়ার্ড which is the most important time to every person on earth। পৃথিবীতে সমস্ত মানুষের কাছে এই নাও শব্দটা মানে এই মুহূর্ত, এই মুহূর্তটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেই সময় সেই ব্যক্তি সেই কাজটা করছে, এবং কাজটা কার উদ্দেশ্যে করছে? যেই মানুষের উদ্দেশ্যে করছে বা মানুষদের উদ্দেশ্যে করছে, তারা বা সে তার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের কাছে এই মুহূর্তে তোমরা ভিডিওটা দেখছো, আমি ইম্পর্টেন্ট, এবং অনুরূপভাবে আমার কাছে তোমরা ইম্পর্টেন্ট। এবং কোন কাজটা, আমি যে তোমাদের যে কাজটা করছি, এই কাজটা আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ আমার উদ্দেশ্য কি? তোমরা এটা পড়ে বুঝবে, তোমাদের ভালো হবে, এই উদ্দেশ্যটা নিয়ে আমি পড়াচ্ছি। দ্যাট ইজ টু ডু সামথিং গুড টু ইউ। তোমরাও পড়ছো, তোমাদের ভালো হবে, বা তোমরা এটা শিখে আরো একটু বড় ফিলোসফিক্যালি ভাবতে পারবে, বা এই যে মানুষ সম্পর্কে, মানুষের সময় সম্পর্কে, বা এই যে রাইট টাইম, রাইট অ্যাকশন এন্ড রাইট পিপল, এটাও তো জানতে হবে। জীবনে চলার পথে আমাদের এই ব্যাপারটা কিন্তু জানাটা ভীষণই জরুরি। এবং এই উদ্দেশ্যটা নিয়েই যে আমি পড়াচ্ছি তোমাদের, বা তোমরা পড়ছো কিছু একটা ভালো পারপাসের জন্য, ফর সাম গুড, টু ডু সাম গুড, এইটাই কিন্তু আমাদের পারপাস, বা আমি এই কাজটা করছি, আমার ইম্পর্টেন্সটা এখানে। ক্লিয়ার হয়েছে? আরেকটু পরিষ্কার করে বললে কি হয়? দ্য টাইম উইচ উই আর the time when we are doing the work, যে কাজটা আমরা করছি, সেই কাজটা, সেই সময়টা, যেই সময় কাজটা করছি, that time is important। যাদের জন্য কাজটা করছি সেই ব্যক্তিরা আমার কাছে ইম্পর্টেন্ট। এবং আমি কোন কাজটা করব? পড়ানো কাজটা। এই মুহূর্তে আমি পড়ানো কাজটা করছি, এইটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক। তাহলে মানুষ কিন্তু আগে থেকে বুঝতে পারে না আমি ওই কাজটা পরে ওই সময় এই এদের সঙ্গে মিট করে এই কাজটা করলে বেশি ইম্পর্টেন্ট হবে বা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু নয়। ঠিক সময়ে বাঁচতে হবে। উই হ্যাভ টু লিভ নাও, অ্যাট প্রেজেন্ট। দ্য প্রেজেন্ট টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম টু আস। মুহূর্তটা, তাহলে প্রতিটি মুহূর্তে আমাদের বাঁচতে হবে, এবং এই উদ্দেশ্যে মানুষের ভালো করা, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এইটাই কিন্তু লিও টলস্টয় পরিষ্কারভাবে এর মধ্যে বলে গেছেন। এই ফিলোসফিটা সাধারণ জীবন থেকে আমরা সবসময় কিন্তু ভেবে উঠতে পারি না যে আমরা কোন সময়টাকে বিশেষ গুরুত্ব দেব। এখানে কিন্তু লিও টলস্টয় এটাই বোঝাতে চেষ্টা করেছেন। সময়, নাও, দ্য প্রেজেন্ট টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম
টু এভরি পার্সন। আশা করি আমি তোমাদের কিছুটা বুঝিয়ে উঠতে পেরেছি। বাদ বাকি প্রশ্ন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অবশ্যই করবে। তাহলে আজ এই অবধি থাক, আবার নেক্সট ক্লাসে কোনো একটা পেজ নিয়ে আবার এসে হাজির হব। ততদিন সুস্থ থেকো।